पहले ये 2 थे और अब ये 4 हो गए हैं और अब ये चारों मिलके आपका वो बना रहे हैं जो वर्ड में आपको बोल ही नहीं सकता है। বিপুল ভিগের লেখা ও পরিচালনায় রাহু কেতু সিনেমাখানি আজকে প্রেক্ষাগৃহে মুক্তি পেল এবং এই সিনেমাখানি কমেডি, অ্যাডভেঞ্চার আর ফ্যান্টাসির ওপর নির্ভর করে তৈরি। এর আগে বিপুল ভিগ নিজে অভিনয় করেছেন ছোট ছোট রোলে এবং তার ফুকরে ফুকরে রিটার্ন সিনেমা আমরা এর আগেই দেখে ফেলেছি। এই ক্ষেত্রে যে রাহু কেতু বলে নতুন সিনেমাখানি আমাদের মধ্যে এসে পড়ল, সেই সিনেমাটির টিজার, ট্রেলার বা গান সমস্ত দেখে এটুকু বুঝে গেছিলাম যে দুটি মাইথোলজিক্যাল ক্যারেক্টার পৃথিবীতে এসে পৌঁছাবে এবং তাদের কাজকর্ম নিয়েই এই সিনেমাখানি। এই সিনেমাটির মূল গল্প যদি বলতে হয় তাহলে চারুলাল শর্মার কথা আসবে। তার লেখনীতেই এই গল্পের শুরু। তিনি একটি নোটবুকে গল্প লিখছিলেন। গল্পের কতগুলি শর্ত রয়েছে, বলতে গেলে 3টি প্রধান শর্ত। আর ওই শর্তগুলির মধ্যে যেটি প্রধান শর্ত সেটি হচ্ছে নায়কদের কোনোদিনই বদলানো যাবে না। নায়করা একত্রভাবেই একটি কাজ করতে পারবে, ভিন্ন ভিন্নভাবে নয়। এই নিজের তৈরি শর্ত নিয়েই তিনি গল্প লিখছেন। তবে এই গল্পের নামকরণ হয়েছে আতরঙ্গী কাহিনী, মানে এর মধ্যে কোনো সঠিক পথ নির্দেশ নেই। তবে এই সিনেমার গল্প শুরু হয় অতি প্রাচীন প্রথা ধরে। বলতে পারেন নৌটঙ্কি, বলতে পারেন পুতুল নাচের খেলা। এই রকমভাবেই ফুফা বলে একটি চরিত্র গল্পটির সূচনা করেন। আর এই গল্পগুলো শুনছে কিন্তু গ্রামের ছোট ছোট বাচ্চারা, যেটা ট্রেলার বা টিজারে আমরা দেখতে পেরেছি। আর বিশেষ করে রাহু কেতু এই দুই চরিত্রকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের কাছে একটি গানও চলে এসেছিল পৃথকভাবে, যেখানে রাহু কেতু কে সেই বিষয়ে পরিষ্কার ধারণা তুলে ধরা হয়েছে। আমরা যে আধ্যাত্মিক চেতনা নিয়ে কথা বলি, সেখানে যে যে চরিত্রগুলো প্রশ্রয় পায়, তার মধ্যে এই রাহু কেতু কীভাবে এসে পৌঁছালো, তাদের জন্মকাহিনী এবং এই রাহু কেতুর কাজ কি, সেটা কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে। আর এই ফুফার চরিত্রে অভিনয় করেছেন পীযূষ মিশ্রা। সিনেমাটি দেখতে গেলে এই পীযূষ মিশ্রাকে আপনারা ভুলতে পারবেন না। আর মানু ঋষি করেছেন চারুলাল শর্মার ভূমিকায় অভিনয়। এই অভিনেতাকেও সত্যি করে ভোলা সম্ভব নয়। এবার চারুলাল শর্মা রাহু কেতু চরিত্র দুটি তৈরি করেছিলেন সমাজের সমস্ত যে অন্যায় কাজ হয় বা করাপশন, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। কিন্তু এই চরিত্র দুটি হঠাৎ করে ওই নোটবুকের পাতা থেকে বেরিয়ে হিমাচল প্রদেশে কুলু, মানালি এই অঞ্চলে ঘুরে বেড়াতে শুরু করে, তাদের কর্মকাণ্ড দেখাতে শুরু করে। কিন্তু তারা নিজেরাই বোঝে না তারা যাই করে কেন তাদেরকে অপয়া বলা হয়। তারা তো কারো ক্ষতি করতে চায় না। তবে তাদেরকে কে চালনা করছে, এই চালনা যে কারা করছে সেটা তারা কিছুতেই ধরতে পারে না। যেরকমভাবে আমরা রাহু কেতুকে আমাদের জীবনের চলার পথে অনেক সময় দোষারোপ করে থাকি, রাহুর দশা, কেতুর দশা, এই দশা বদলানোর পর্যায়ে আমরা কিন্তু রাহু কেতুর প্রশ্নে সবসময় থমকে যাই। আর সেই আভাস নিয়েই এই গল্পের বিস্তার। এখানে রাহুর চরিত্রে বরুণ শর্মা আর কেতুর চরিত্রে পুলকিত সম্রাট অভিনয় করেছেন। বরুণ আর পুলকিতের অভিনয়ও আপনাদের মনে ধরে যাবে। প্রত্যেকটি জায়গায় ভারতবর্ষের কোণে কোণে, সে পাহাড় হোক, জঙ্গল হোক, সমুদ্র হোক, সমতল হোক, সব জায়গায় আমরা জানি করাপশন ভর্তি হয়ে গেছে। সেই করাপশনের বিরুদ্ধে লড়াই করার জন্যই কিন্তু চারুলাল শর্মার এই কাহিনী রচনা। কিন্তু যখন রাহু কেতুর চরিত্র দুটি, মানে এই নায়ক দুজন গিয়ে সেই বিশেষ বিশেষ ক্ষেত্রে পৌঁছে যাচ্ছেন, তখন করাপশন দূরীকরণ হবে কিনা জানি না, তবে কিছুটা অশান্তি সৃষ্টি হচ্ছে। আর ওই রাহু আর কেতু কারো দ্বারা যে পরিচালিত হচ্ছে সেই বিষয়টা জেনে ফেলে মিনু ট্যাক্সি। মিনু ট্যাক্সির কেন এরকম নাম হলো, সেই কাহিনী জানতে গেলে আপনাদের সিনেমাখানি দেখতে হবে। এবার ওই মিনু ট্যাক্সি কার কথায় রাহু কেতু চলছে, কিভাবে চলছে, সেটা জানতে জানতে এই নোট বইয়ের কথা জেনে ফেলে এবং সে ওই চারুলাল শর্মার থেকে নোট বইটি চুরি করে ফেলে। আর চুরি করে সে বুঝতে পারে এই নোট বইয়ের পাতায় আমি যা লিখব সেটাই বাস্তব সময়ে ঘটবে। আর ওই মিনু ট্যাক্সি নিজের প্রয়োজনে ওই রাহু কেতুকে পরিচালনা করা শুরু করেন। রাহু কেতুও জেনে যায় এই নোটবুক বা ডায়েরির কথা।
আর এইভাবেই গল্পের মোচড় তৈরি হয়। এবার এই গল্প কোথায় গিয়ে শেষ হবে সেটা জানতে গেলে আপনাদের সিনেমাখানি দেখতে হবে। এই মিনু ট্যাক্সির চরিত্রে অভিনয় করেছেন শালিনী পাণ্ডে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির শালিনী এই চরিত্রটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এছাড়াও আমরা একটি বিশেষ চরিত্রে চাঙ্কি পাণ্ডেকে দেখতে পাবো। চাঙ্কি পাণ্ডে সবসময় একটু কমেডি সিন করতে পছন্দ করেন এবং সেইভাবেই তাকে ব্যবহার করা হয়, কিন্তু এই ক্ষেত্রে চাঙ্কি পাণ্ডেকে যেভাবে তুলে ধরা হয়েছে যে চরিত্রের মাধ্যমে, সেটা কিন্তু প্রশংসা কুড়িয়ে নেবে। করাপশনের প্রশ্ন ওঠা মানেই সেখানে পুলিশ প্রশাসন জড়িত থাকবে, আর ওই পুলিশ প্রশাসনের মধ্যেও কেউ কেউ যে ওই করাপশনের সঙ্গে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি জড়িয়ে থাকবে, সেটাও অতি স্বাভাবিক এবং প্রচলিত এবং আমরা প্রত্যেকেই জানি। এক্ষেত্রে অমিত সায়াল আর সুমিত গুলাটি দুটি পুলিশের চরিত্রে অভিনয় করেছেন, একজন দীপক আর একজন বানসি। এই দুই চরিত্রও কিন্তু আপনার আমার সমাজের ঘটে যাওয়া অনেকগুলি সত্য তুলে ধরতে পারে। সিনেমার গল্প যেরকমভাবে বিস্তার লাভ করেছে, তার সাথে লোকেশনগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যেহেতু হিমাচল প্রদেশ, কুলু, মানালি এই জায়গাগুলির উল্লেখ রয়েছে, সে কারণে আপনারা বেশ কিছু সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবেন যদি আপনারা এই সিনেমাখানি দেখেন। সমাজে পুলিশ, কাস্টিং কাউচ বা যে কোনো অসাধু ব্যবসায়ী বা যে কোনো টেররিস্ট প্রত্যেকেই কিন্তু এই রাহু কেতুর কাছে হার মেনে যাবে। ভালো লাগার বিষয়, বাপু সাহেবকে লিয়ে তু তো হানিকারক হ্যায়, এই গানটির সামান্য ছোঁয়াও আপনারা শুনতে পাবেন এই সিনেমাখানির মধ্যে। তবে আতরাঙ্গি কাহিনীর গল্প যেই লিখুক না কেন, গল্পের আসল বিষয় মনের কথা। মনের কথা যে সঠিকভাবে লিখতে পারবে, সেইভাবে রাহু এবং কেতু সমাজে দাপিয়ে বেড়াবে তাদের চরিত্র নিয়ে। আর পাশাপাশি বলে নিতে পারি, রাহু এবং কেতু যেহেতু রয়েছে, নীল আর লালের অদ্ভুত বিচ্ছুরণ এই সিনেমাটির মধ্যে আপনারা দেখতে পাবেন। তবে কাহিনীর ক্লাইম্যাক্স বলতে সেরম কিছু পাবেন না, তবে দুটি বার্তা পেতে পারেন। একটি হচ্ছে ইন্ডিয়ান গড এবার ইন্টারন্যাশনাল গড হয়ে গেল, আর দ্বিতীয় কথাটি হচ্ছে হিন্দির একটি প্রবাদ বাক্য, জৈসি করনি ওয়ৈসি ভরনি, মানে তুমি যেমনটা করবে তেমনটাই ফেরত পাবে। এইভাবেই সিনেমাখানি শেষ করা হলো। তবে একটা আশার আলো জাগিয়ে রাখা হলো যে এর সিকুয়েল কিন্তু অতি শীঘ্রই আমাদের কাছে এসে পৌঁছাতে পারে। আর এভাবেই এই সিনেমাটির পর্যালোচনা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলো। প্রত্যেকে এই সিনেমাখানি দেখবেন, সব রকম আস্বাদন পাবেন এই সিনেমাটিতে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে নেবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা পেজটি ফলো করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।